আজরাইল একটা মুহূর্ত আগে আসবে না, একটা মুহূর্ত পরে আসবে না। যখন তোমার সময় শেষ, ঠিক সততার সময় তোমার কাছে চলে আসবে। আমার ভাইয়েরা, আমার আপনার হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমাকে আপনাকে আইসা সুযোগ দিবে না যে তুমি তোমার ব্যবসা বাণিজ্য গুছায় নাও, তোমার কাজকর্ম গুছায় নাও, পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে নাও। এই সুযোগ কিন্তু আজরাইল আমাকে আপনাকে দিবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ ঠিক আছে সুযোগ দিব না, ঠিক আছে, এই মৃত্যু থেকে যদি পালায়া এমন জায়গায় লুকায় থাকি যেখানে আজরাইল দেখবে না, আজরাইল আমাকে পাবে না, এমন কোনো জায়গা আসেনি। যদি এমন কোনো জায়গা থাকে তাইলে আমি আপনি লুকায়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই আক্রমণ করবে, মৃত্যু তোমাদেরকে বরণ করতে হইব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ যদি একটা লোহার ঘর বানায়া ওই লোহার ঘরের মধ্যে লুকায় থাকি, ওই লোহার ঘরের মধ্যে লুকায় থাকি, তারপরেও কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব নি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি লোহার একটা ঘর বানায়া ওই ঘরের মধ্যেও লুকায় থাকো, তারপরেও তোমার মৃত্যুর বরণ করতে হইব। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। লোহার ঘর বানায়া লোহার ঘরের মধ্যে যদি আমি আপনি লুকায় থাকি, তারপরেও মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। জন্ম যেমন সত্য, একটা মানুষের জন্য মৃত্যু তেমন সত্য। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ ও মালিক ঠিক আছে মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমাদেরকে নিবা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, মিনহা খালাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরাইয়া দিব। অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। এই কবর জগতের মধ্যে আমাকে আপনাকে কত বৎসর যে থাকা লাগে বলা যায় না। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একটা মানুষ, নবীজি বলছেন একটা মানুষ কবরের মধ্যে 40 থাকবে। হযরতে আবু হুরায়রা বলেন, নবী আমাকে বলে নাই যে 40 দিন থাকবে নাকি 40 বছর থাকবে নাকি 40,000 বছর থাকবে, এর কোনো সিদ্ধান্ত নবী আমাকে দেয় নাই। তাইলে একটা মানুষ আমাকে আপনাকে কবর জগতে যে কত হাজার বছর থাকা লাগে এর কোনো গ্যারান্টি নাই। কমপক্ষে 40,000 বছর কবর জগতে আমাকে আপনাকে থাকা লাগবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। এমনকি 7 আসমান 7 জমিনের মধ্যে যত ফেরেশতারা আছে সকল ফেরেশতাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার ভাইরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সিংহায় ফু দিবে, সমস্ত মানুষগুলা যারা পৃথিবীর মধ্যে থাকবে সমস্ত মানুষগুলা মারা যাবে, সমস্ত ফেরেশতাগুলা মারা যাবে। আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কেউ পৃথিবীর মধ্যে বাকি আসেনি?
হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ, কেউ বাকি নাই, আমরা 4 জন বাকি আছি, 4 জন আমরা বাকি আছি। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আমি আজরাইল, এই 4 জন ফেরেশতা আমি বাকি আছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তুমি যারা বাকি 3 জনের জান কবজ কইরা ফেলাও। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এই 3 জন ফেরেশতার রূহ কবজ করে ফেলবে। আমার ভাইয়েরা, এই 3 জন ফেরেশতাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কেউ আসেনি মৃত্যুর স্বাদ গ্রহণ করার? আর কেউ আসেনি? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, সবাই শেষ, আর কেউ নাই, আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল, তুমি যে বলতেছো কেউ নাই, আরেকজন তো বাকি আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল বলবেন, আল্লাহ, ওইটা আবার কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব শেষ, কিন্তু আজরাইল, তুমি বাকি আছো, তুমি বাকি আছো, তোমার নিজের জানটা আজকে তুমি নিজে কবজ করো। আমার ভাইয়েরা, ওই দিন আজরাইল আলাইহিস সালাম আফসোস করে বলবে, আয় আল্লাহ, আমি যদি জানতাম আমার নিজের জান নিজে কবজ করতে হবে, নিজের রূহ নিজের কবজ করতে হইব, তাইলে আমি এই মানুষের জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম, যে আজরাইল সমস্ত মাখলুকাতের জান কবজ করার দায়িত্বে আছে, ওই আজরাইলকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমার ভাইয়েরা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবর জগতে থাকতে হবে, হাসরের ময়দানে থাকতে হইব। এই কঠিন মুহূর্ত আমার আপনার সামনে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বিচার কার্য আরম্ভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, বিচার করার জন্য সমস্ত মানুষকে একত্রিত করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিচার কার্য আরম্ভ করবেন, তখন নামাজি বান্দা বান্দি যারা আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে এই দেখাই তারা সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা নামাজি বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সাথে সাথে সিজদায় পড়ে যাবে। আর অপর দিক থেকে যারা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন রুকু সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু বেনামাজি বান্দা বান্দিরা আল্লাহর সামনে ওই দিন শত চেষ্টা করার পরেও রুকু এবং সিজদা দিতে পারবে না। বেনামাজি বান্দা বান্দিরা তারাও চেষ্টা করব আল্লাহর সামনে রুকু সিজদা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন বেনামাজি বান্দা বান্দিদের কোমরকে আল্লাহ লোহার মতো শক্ত বানায় দিবেন। বেনামাজি বান্দা বান্দিরা ওই দিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নামাজি বান্দা বান্দিরা, ও নামাজি বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে কষ্ট কইরা তোমরা নামাজ পড়ছো, গরমকালে তোমরা গরম সহ্য কইরা তোমরা নামাজ পড়ছো, শীতকালে ঠান্ডা পানি দিয়া কষ্ট কইরা তোমরা নামাজ পড়ছো। ও নামাজি বান্দা বান্দিরা, আজকে আবার তোমরা কেন নামাজের সিজদা দিলা, রুকু দিলা? ও নামাজি বান্দা বান্দিরা বলো। আমার ভাইয়েরা, নামাজি বান্দা বান্দিরা বলবে, ও আল্লাহ, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমরা তোমাকে না দেখা রুকু করলাম, সিজদা করলাম, আজকে যেহেতু তোমাকে পাইলাম তাই সরাসরি তোমাকে রুকু এবং সিজদা দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজি বান্দা বান্দিরা লম্বা সময় 70,000 বছর চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু এবং সিজদা তারা দিতে পারবে।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি বান্দা বান্দীদেরকে এই রুকু সাজদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নামাজি বান্দা বান্দীরা, তোমরা আর রুকু সাজদা দেওয়ার দরকার নাই। দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আজকে কোনো হিসাব নিব না। ও নামাজি বান্দা বান্দীরা, তোমরা নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আজকে তোমাদের ডান হাতে আমল নামা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,